ঐতিহ্যবাহী গ্রামীণ অপেশাদার যাত্রা শিল্পকে টিকিয়ে রাখা ও সংশ্লিষ্ট শিল্পীদের উৎসাহিত করতে বড়জোড়ার জামবেদিয়া গ্রাম ১৬ আনার উদ্যোগে শুরু হয়েছে বড়জোড়া বিধানসভা কেন্দ্রিক যাত্রা উৎসব ও প্রতিযোগিতা। যাত্রা উৎসব ও প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বুধবার মঞ্চস্থ হল ওই গ্রামের শিল্পীদের সিঁদুর পেল না সুখের ঠিকানা পালাটি। জামবেদিয়া হরিমন্দির মঞ্চে এই যাত্রানুষ্ঠান ঘিরে দর্শক সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আমাদের হোটেলে এজনের কাজ পর্যন্ত তো আমাকেই ছিল না। আমি সম্রাট দাস, এই হোটেলের মালিক রামরামন সামন্তের একমাত্র ভাই। আমার চয়েস আছে, দারুণ দারুণ সেক্সি গান। মাইরি বলছি বলে ধরেছে তোকে বলছে চোখে ধরে সেকে না দেখলে কিছু মনটা করে না। বলো কত টাকা মেলে ১ লাখ এক কিছু নাই, আমার সাথে থাকবে। আপনি মুখ সামলে কথা বলবেন। আমি নোংরা ছোট পোশাক পরে হোটেল ভ্যানচালে কাজ করলেও আমার চরিত্রটাকে কিন্তু নোংরা করতে পারবো না। তোমার তো আরো সেক্সি লাগছে তো, মনে হচ্ছে এখানেই কামড়ে খা। আপনি কিন্তু লিমিট চলে যাচ্ছেন। এই সম্রাটকে চোখ নামাবে না। সিঁদুর পেল না সুখের ঠিকানা যাত্রাপালার পালাকার ও নির্দেশক গৌতম মণ্ডল বলেন, পশ্চিমবাংলার যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য বিশেষ করে গ্রামীণ যে মেজর যাত্রার যে শিল্পটা রয়েছে দীর্ঘদিনের পুরাতন, আমরা দাদা বাবা কাকাদের মুখে শুনেছিলাম, সেই ঘটনা কিন্তু এখনো আছে। এখন একটা জিনিস সমস্যা হয়েছে যে ইয়াং জেনারেশন তারা কিন্তু যাত্রা বিলুপ্ত হয়ে যাচ্ছে। কারণটা বুঝতে পারছি না। আমার মনে হয় যদি প্রধান কারণ হয় মোবাইল, এই মোবাইল হয়তো ওদেরকে শেষ করে দিচ্ছে। আমি চাইবো প্রত্যেক যুব এই সমাজ মাধ্যমের কাছ মধ্য দিয়ে যুব ভাইরা যাত্রায় এগিয়ে আসে, যাত্রাকে বাঁচাক আর পশ্চিমবাংলার প্রাচীন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখ। যাত্রা উৎসব ও প্রতিযোগিতা কমিটির সম্পাদক গৌতম মণ্ডল বলেন, বড়জোড়া বিধানসভা এলাকার শিল্পীদের নিয়ে আগামী কয়েক মাসে সর্বমোট 17টি যাত্রাপালা মঞ্চস্থ হবে। তার মধ্যে থেকে বিচারকদের বিচারে প্রথম 3 স্থানাধিকারী যাত্রা দলকে পুরস্কৃত করা হবে বলেও তিনি জানান। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বড়জোড়া।